আসসালামু আলাইকুম। লাকিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালেই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আগে সারাদিনের কাজকাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব থালাবাটি পরিষ্কার করে বাহিরের কাজে। এদিকে আমি ধোয়ার কাজগুলো গুছিয়ে ফেলছি। এবার আমি বাইরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন মাধবীলতা ফুল গাছ, এদিকে ওদিকে ডালপালা ছিটিয়ে আছে, এগুলা কেটে গুছিয়ে ফেলছি। আমরা যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, প্রথম গেটেই আমি এই মাধবীলতা ফুল গাছটা খুব শখ করে লাগিয়েছিলাম, কিন্তু এখন আমার জীবনের ফুলগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, তাই গাছটা কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার গাছটা ছেটে দেওয়া হয়ে গেছে। এগুলা মনে করেছিলাম ছাগলকে খাওয়াবো, কিন্তু ছাগল এই পাতা খায় না, তাই বাইরে ফেলে দিলাম। কেটে কুটে গুছিয়ে এবার খামারটা পরিষ্কার করে ফেলছি। আর খামার পরিষ্কার করা শেষ করে চলে যাব রান্নায়। এদিকে আমি অফ ক্যামেরার বাহির এই কচু পাতা নিয়ে এসে ভাতের সাথে দিয়ে দিলাম সিদ্ধ করতে। কাবিল কচুর পাতা ভর্তা করব। এদিকে আমি মাছটাও ভেজে ফেলছি। তার সাথে আমি কাঁচা ঝালও দিয়ে দিলাম সিদ্ধ করতে। আজকে এই ভর্তাটা আমি কাঁচা ঝাল দিয়ে তৈরি করব। এদিকে আমি মাছটাও ভেজে ফেলছি। আর মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দেব। গরম তেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এইদিকে আমার মেয়েটা মাছ খাবে, ওকে একটা মাছ দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার কষানো সেই ফুটন্ত গরম পানিতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরার বাইরে এই মাছগুলো দেওয়া হয়ে গিয়েছিল। এদিকে আমি কচু পাতাটা উল্টিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যারা যারা এই কাবিল কচুর ভর্তা খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি ভর্তাটাও তৈরি করে ফেলছি। কেউ কেউ কাটায় বেটেও ভর্তা তৈরি করে, আমি হাতেই তৈরি করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে পাশে থাকবেন। আজকের ভিডিও শেষ পর্যায়ে, আপনাদের ধন্যবাদ।